يتوالى للحافظ يسرا ومنالا ودروسا في القلب ستبقى فالحمد إلى الله تعالى من جاد بخير يتوالى للحافظ يسرا ومنالا আজকের জুমাতে আলোচনার জন্য আমি সূরা নিহারের 36 নম্বর আয়াত পড়েছি, যেটা অত্যন্ত বিখ্যাত বহুলভাবে আলোচিত একটি আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবীনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মানব গোষ্ঠীর মধ্যে সবচাইতে নির্ভরযোগ্য, সম্মানিত, বাছাইকৃত মানব মণ্ডলী আম্বিয়া কিরাম আলাইহিস সালাম এর আগমনের উদ্দেশ্য এবং লক্ষ্য বর্ণনা করেছেন। গোটা বিশ্বে অধিকাংশ মানুষ আল্লাহ তাআলা বর্ণনা অনুযায়ী তারা নিজের ঈমান ও তাওহীদের উপরে আমায়ুমিনু আকতারুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। আল্লাহর প্রতি ঈমানের যত লোক দাবি রাখে সারা বিশ্বে তাদের অধিকাংশই মুশরিক। আল্লাহর কথা মানুষ সবচেয়ে বেশি যাদেরকে বদনাম করছে, যাদের অনুসারী হয়ে নিজেদেরকে মুসলিম এবং মুমিন বলে পরিচিত করে নিজে পরিচিতি লাভ করে, তারা হচ্ছে নবী আকরাম আলাইহিস সালাম এবং তাদের উত্তরাধিকারী উলামায়ে কিরাম হাফেজাহুল্লাহ। যে এরা মসজিদ মাদ্রাসা ছাড়া কিছু চিনল না, সমাজের জন্য এর ভূমিকা নেই। পৃথিবী অনেক উন্নতি করছে, আকাশে উঠছে, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ প্রতিস্থাপন হচ্ছে, স্থানান্তরিত হচ্ছে। ইঞ্জিনিয়ারিং টেকনোলজিতে কত উন্নতি করেছে, এ ব্যাপারে আলেম সমাজের কোনো ভূমিকা নেই, সমাজে এদের কোনো অবদান নেই। সমাজকে এরা দিয়েছে, এটা হচ্ছে একটা বড় ধরনের অভিযোগ। এই অভিযোগ যদি আলেমদের উপরে করে এবং এটা যদি সত্য হয়, তাহলে এই অভিযোগের মূলে যিনারা, এরা হচ্ছেন আম্বিয়া কিরাম আলাইহিস সালাতু ওয়াস তাসলিম। আর এদেরকে যিনি সবচাইতে বেশি সম্মানিত ব্যক্তি হিসেবে চিহ্নিত করেছেন এবং কোরআন মাজিদে 18 জন নবীর নাম আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে আগামী উল্লেখ করার পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া বিহুদাহুম মুহতাদি। এই নবী, যত নবীর নাম আমি উল্লেখ করলাম, এদের সব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হিদায়াত প্রাপ্ত। আর তুমি যদি হিদায়াত প্রাপ্তের তালিকাভুক্ত হও, এই নবীদের অনুসরণ করো। আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিচ্ছেন। তাদের মধ্যে ঈসা আছেন, মুসা আছেন, নূহ আছেন, আদম আছেন, আরো সমস্ত নবীগণ আছেন। মানুষের আল্লাহ তাআলা যখন পৃথিবীতে পাঠান আদম আলাইহিস সালামকে, পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যা যা দরকার মানুষের, তার বুদ্ধি মেধা মানুষের ভিতরে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। যখন যা দরকার হবে মানুষ সেগুলোকে খুঁজে বের করবে। এই প্রতিভা আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা বাকারাতে পরিষ্কার ভাষায় বলছেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। পৃথিবীর যত জিনিস প্রয়োজন মানুষ আদমকে আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। সুম্মা আরাদাহুম আলাল মালায়েকা। তারপর আল্লাহ তাআলা বললেন ফেরেশতাদেরকে বলো সমস্ত বিষয় যেগুলোর নাম। তারা পরিষ্কার বলেছেন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। যতটুকু শিখিয়েছো তার বেশি আমি জানি না।
চাহিদা পরিবর্তন ঘটেছে এবং এর জন্য কোনো নবীকে আল্লাহকে পাঠাতে হয় মানুষ নিজেই খুঁজেছে আবিষ্কার করেছে প্রয়োজন দিয়েছে ইংরেজিতে একটা কথা আছে যে নেসেসিটি ইজ দি মাদার অফ ইনভেনশন প্রয়োজন আবিষ্কারের মা যখন যা দরকার পড়ে আল্লাহ মানুষকে মেধা দিয়েছে ঠিক সে খুঁজে বের করে সূরা নাহলে আল্লাহ তাআলা বলেন والخيل والبغال والحمير لتركبوها والزينة ويخلق ما لا تعلمون প্রথম আয়াত যেহেতু মক্কা মদিনা অবতীর্ণ হয় তখন সেখানে দুর্গম স্থানে যাওয়ার জন্য ঘোড়া গাধা খচ্চরের ব্যবহার করা হতো উটের ব্যবহার করা হতো আল্লাহ সেগুলোকে উল্লেখ করে বলছে যে এগুলো তোমাদের দূরবর্তী স্থানে তোমাদেরকে নিয়ে যাওয়া তোমাদের মাল পৌঁছানো ইত্যাদির জন্য আমি সৃষ্টি করেছি এবং যারা পথচারী যারা পায়ে হাঁটে পথচারী আর যারা বাহনে চড়ে যায় এটা কিন্তু সম্মান যাদের ঘোড়া নাই গাধা নাই হেঁটে চলছে আর যারা বাহনে চলছে এটা তো সম্মান আপনি যদি পাশে মোটরসাইকেল নিয়ে যান আর একজন যদি 4 চাকা নিয়ে যান আপনি নিজেই মনে করেন যে সম্মান খুব বেশি হাইফাই ব্যাপার একজন সাইকেলওয়ালা মোটরসাইকেল তো দেখে বলে যে হাইফাই ব্যাপার আর যে হেঁটে যায় সাইকেলওয়ালা তা বলে আমার কিন্তু সাইকেলও থাকতো আল্লাহ নিজেই এটা স্বীকার করেছেন যে যারা বাহনে চেপে যায় আর যাদের বাহন নেই তাদের থাকছে বাহনওয়ালার সম্মান বেশি আল্লাহ নিজে বলছেন যে যেটা আমার তরফ থেকে সম্মান কিন্তু আল্লাহ তাআলা এই কথা বলছেন অদূর ভবিষ্যতে তোমাদের মাধ্যমে এমন এমন কিছু সৃষ্টি আমি করবো যা তোমাদের জানা নেই সুতরাং এই আয়াতটা স্পষ্ট যে অদূর ভবিষ্যতে আমাদের জন্য পৃথিবীতে যতই নতুন নতুন টেকনোলজি আবিষ্কার হোক না কেন এর প্রতিভা এবং মূল উপাদান আল্লাহ তাআলা আমাদের ব্রেনে দিয়ে দিয়েছেন সেটা তখনই কার্যকরী হবে যখন আমাদের চিকিৎসার প্রয়োজন হবে এই সমস্ত কথা বলার উদ্দেশ্য এতটুকুই যে দুনিয়াতে যত কিছু দেখছেন আর আপনি প্রভাবিত হচ্ছেন যে মৌলবীরা কি করেছে নবীরা কি করেছে আল্লাহ কি করেছে এত গুরুত্বপূর্ণ জিনিস সায়েন্স টেকনোলজি ব্রিজ তৈরি করা আকাশে ওড়া এই সবগুলি একটা আয়াত আল্লাহ বলতে না নবীকে কোনো প্রশিক্ষণ দিলেন না একজন নবীকে তো পাঠাবেন দুনিয়ার টেকনোলজি শেখানোর জন্য যে মানুষকে এই জিনিসগুলো শেখায় একজন নবীকে পাঠাবেন না দোস্ত আল্লাহ অধুনা শিক্ষিত সমাজ টেকনোলজিতে প্রভাবিত মানুষ প্রশ্ন করছে আলেমদের কাজ কি দিয়েছে সমাজকে আপনার মনে প্রশ্ন জাগতে পারে কারণ আপনি একটা বিমান আবিষ্কার করতে পারেননি অন্য লোক করেছে আল্লাহ তাআলা সূরা নাহলের 36 নম্বর আয়াতে বলছেন প্রতিটি জনগোষ্ঠীতে একজন করে রাসূল পাঠিয়েছি শুধু এই বার্তা বহন করে বার্তা দেওয়ার জন্য একটাই কাজ আনি ইবাদুল্লাহ ইবাদত শুধু আল্লাহর করা ওয়াস্তানি করতে আল্লাহ বিধানকে যে লঙ্ঘন করতে সাহায্য করে এমন লোকের কথা বলুন তাগুত থেকে বাঁচো ওয়াইমিন পরিকারিন ইল্লা খালা ফিহা নাযীর এমন কোন জনবসতি নেই যেখানে একজন ভীতি প্রদর্শন করে পাঠায় না আর তার কি আল্লাহকে এক ভাবে মানো আর তাদের শিরক ঢোকায় ওয়াস্তানি করতে বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আল্লাহ তাআলা লক্ষাধিক আম্বিয়া কিরামকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সতর্ক করার জন্য পাঠিয়েছেন কিয়ামতের দিন কোন একজন ব্যক্তিকে আপনি গোটা কোরআন হাদিস বুঝে এক জায়গাতে দেখতে পাবেন না যে কাউকে প্রশ্ন করবে যে তুমি মানুষের জন্য কল্যাণ কাজ করছো যাও ভালো ক্ষমা করলাম চিকিৎসা পদ্ধতির আবিষ্কার করেছো তুমি আকাশের ব্যবস্থা করেছো তোমার সব পাপা একথা কোথাও বলো বরং মানব জাতির জন্য পৃথিবীতে কল্যাণকর এমন যা কিছু করেছে যদি তার মধ্যে তাওহীদ না থাকে আল্লাহ তাআলা স্পষ্ট হচ্ছে না وقدمنا الى ما عملوا من عمل فجعلناه هباء منثورا যত ভালো কাজ করেছে সবকে তাদের সামনে উপস্থিত করব আর তারপরে সেটাকে আমি ধুলো কোটাতে
পর্যন্ত সব কিছু করেছে, কিছু কাজ আছে আমরা বুঝতে পারি। আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্ক করেছেন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদ মাতাউন কলিল সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মিহাদ। কাফিরদের চাকচিক্যময় জীবন তোমাদেরকে ভোগায় না ফেলে, কেননা এরা স্বল্প কিছু দিনের জন্য তা উপভোগ করছে, কিন্তু তার পরিণতি হচ্ছে জাহান্নাম। আবু জাহেল আবু লাহাবের কথা কোরআনে উল্লেখ করে সূরা বাকারাতে আল্লাহ তাআলা লম্বা আয়াত অবতীর্ণ করেছেন, আজআলতুম সাকায়াতাল হাজ্জ ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। কাবার মসজিদ, যেখানে এক রাকাত নামাজের মূল্য হচ্ছে লক্ষাধিক রাকাতের সমান, এই মসজিদের রক্ষণাবেক্ষণ, সেখানে আগত হাজীদেরকে পানি পান করানো, তাদের আতিথেয়তা, যাদের ঈমান আছে তাদের কাছে তাদের তুলনায় এই নেকির কোনো মূল্য নেই। আল্লাহ তাআলা বলছেন যে ঈমানওয়ালাদের সাথে এদের ভালো কাজের কোনো মূল্য নেই যদি ঈমান না থাকে। কাবা ঘরে মতো মসজিদ সংরক্ষণ করাটাও আল্লাহ তাআলা বলছেন এটা তুচ্ছ কাজ যদি ঈমান না থাকে। আমরা কিন্তু সেই জিনিসটা অভাব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসে ভবিষ্যৎবাণী করেছেন, লাল ফাকরা আখশা আলাইকুম, অর্থাৎ হবে আমার উম্মত বেঈমান হবে এই ভয় আমার নেই, ওয়ালাকিন্নি আখশা, একটা জিনিস আমার ভয়, আনতুসাদ আলাইকুম যাহরাতুদ দুনিয়া, অদূর ভবিষ্যতে পৃথিবীর সম্পদের আধিক্য হবে, তাতানাফাসুহা কামা নাফাসাত বানু ইসরাঈল, ইহুদি খ্রিস্টানরা যেভাবে সম্পদের পিছনে ধ্বংস হয়েছিল, আমার উম্মত সে তার পিছনে পড়ে ধ্বংস হবে। সেই জিনিসটা হচ্ছে লক্ষাধিক আম্বিয়া কিরাম অক্লান্ত পরিশ্রম করে শুধু যে জিনিসটা শেখানোর জন্য এসেছেন সেটা হচ্ছে তাওহীদ। তার জন্য শক্তি দিয়েছেন, তার জন্য জীবন দিয়েছেন, তার জন্য যত কিছু করেছেন। আর আমরা হচ্ছি তাওহীদের জ্ঞান থেকে শুনি। জেনে রাখেন, আপামর মুসলিমদের যে ধারণা আল্লাহ সম্পর্কে মক্কার মুসলিম তথা অমুসলিমদের ধারণা থেকে ব্যতিক্রম কিছু না। সৃষ্টিকর্তা একজন আছেন, সারা পৃথিবীর নাস্তিকরাও বিশ্বাস করে, যদিও নাম উল্লেখ দেয়। সারা পৃথিবীর স্রষ্টা একজন আছেন, এটা মূর্তিপূজকরা বিশ্বাস করে, কোরআন মাজিদটা দুই দুই আয়াত আছে। এবং যারা নাস্তিক তারা সৃষ্টিকর্তা না বলে নেচার অফ নাম একটা দেয়, ডিভাইন নাম হবে নেচার অফ, নাম ধরে পার্থক্য করে দিচ্ছে। কিন্তু একটা নিয়মে চলছে এবং তাতে নিয়ামক আছে, কথা সকলে স্বীকার করে। কিন্তু আমরা তাদের থেকে যেটা ব্যতিক্রম সেটা হচ্ছে যে সৃষ্টিকর্তা যখন একজন, তিনি তার ব্যক্তিত্বে, তার গুণাবলীতে, তার সৃষ্টিতত্ত্বে তিনি সব বিষয়ে একক, এ বিষয়ে কোনো শরীক নাই। এই কথাটা বিশ্বাস করেন না তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ঘোষণা করতে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন। হে নবী, আপনি ঘোষণা করে দিন, আমার সালাত, আমার সিয়াম, আমার কুরবানি, আমার জীবনের যত কিছু, মামাতি, আমার মৃত্যু পর্যন্ত যা কিছু আছে সবই লিল্লাহ, আল্লাহর বিধান অনুযায়ী পরিচালিত হয়। তিনি হচ্ছেন রব্বুল আলামিন, সারা বিশ্বের প্রতিপালক। লা শারীকা লাহু ওয়া লা শারীকা লাহু, এই বিষয়ে অন্য কাউকে শরীকানা এতে নেই, অন্য কাউকে শরীকানা নেই। অবিজালিকা উমিরতু, আর এটাই মেনে চলা এবং প্রচার করার আদেশ আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন। ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন, এবং আমি হচ্ছি সর্বোত্তম মুসলিম। অর্থাৎ এই বিষয়ে আমার কোনো ভেজাল নেই। আয়াতের ভাবার্থ হচ্ছে যে একজন মানুষের পৃথিবীতে আগমন থেকে শুরু করে তার মৃত্যু পর্যন্ত যত কিছু কার্যক্রম পরিচালিত হয় তাকে এবং তাকে কেন্দ্র করে তার পারিপার্শ্বিক ব্যবস্থা টোটালের নিয়ন্ত্রণ আল্লাহ তাআলা।
এ ব্যাপারে কাউকে কোনো নিয়ন্ত্রণ নেই। শুধু একটা সামান্য উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। আপনি যদি ডাক্তারের কাছে যান না, চিকিৎসক আপনাকে ওষুধ দিল, ওষুধ খাওয়ার পরে যে আপনার মুখ থেকে এই কথা বেরিয়ে যায় যে আমার ডাক্তার ওষুধ খেয়েছি বলে ভালো আছে, তা আপনি শিল্পের কাছে পৌঁছে গেলেন, আপনি শিল্পের কাছে পৌঁছে গেলেন। আপনার ভাষা এইটা হতে হবে, অসুখ হয়েছিলাম, আল্লাহ ওষুধ খেতে বলেছেন, আমার ডাক্তারের কাছে গিয়েছিলাম, তিনি ওষুধ দিয়েছেন, আল্লাহর মেহেরবানি, আল্লাহর হুকুমে ওষুধের কাজ হয়েছে, ভালো আছে। যারা সহিহ বুখারীর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আনজালাল্লাহু তাআলা ইল্লা আনজালা বিহি দাওয়া। আল্লাহ যখনই কোনো ঔষধ রোগ পাঠান তখন তার সাথে ঔষধ থাকে। ফাইদা ওয়াফাআ দাওয়াউ দাআ বারিয়া বিহি। যখন ঔষধ রোগ অনুযায়ী নির্বাচিত হয় তখন আল্লাহর নির্দেশে সেটা ভালো হয়। সূরা বাইদাকে যারা বলছেন যে আমি অসুখ দিই, আমি ভালো হই। সেজন্য ডাক্তার ভালো করেছে, মুমিনের ভাষা এটা নয়, ডাক্তারের মাধ্যমে আল্লাহ ভালো করেছে। ভাষাটা ডাক্তার। এই উদাহরণটা দেওয়ার একটাই উদ্দেশ্য যে পৃথিবীতে যত কাজ হচ্ছে সবই আল্লাহ তাআলার নির্দেশে হচ্ছে। এইটাই হচ্ছে তাওহীদের রুবুবিয়্যাহ বা আল্লাহ তাআলা যে প্রতিপালক তার প্রতি আস্থা জ্ঞাপন করা। জমিতে ভালো চাষ জোড়া সাতটা দিয়েছিলাম, অমুক পৃষ্ঠা প্রয়োগ করছিলাম, তারও ভাগ হয়েছে, ভাগ্যিস দিয়েছিলাম, আল্লাহ এর প্রতিবাদ করেছে। আবার ওই পরিমাণ দেখা শুরু চাষ যেগুলো তোমরা করো সেগুলো নিয়ে ভেবে দেখেছো, আর আমি না করে চাষ তোমরা করো না, আমি করি। লাউ নাশাউ লাজআলনাহু হুতামান ফাদালতুম তাফাক্কারু। ইচ্ছা করলে ভুসি করে রেখে দেব, আর তোরা বলতেই থাকবে খরচ করলে কিছু উঠল না। আল্লাহ তাআলা পরিষ্কার ভাষায় বলেছেন, আমাদের যে সন্তান হয় বীর পুরুষ আপনি না, বীর্যটাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেন, বরং এটা প্রতিবাদ করেছেন আল্লাহ সন্তান দিয়েছেন, আমার দ্বারা হয়নি। যারা বহু বাপ চেষ্টা করছে, বহু জায়গা ছুটে বেড়াচ্ছে, ব্যাংকালে যাচ্ছে, কতদিন করছে, তা একটা সন্তান আদায় করতে পারে না, এমন লোকের সংখ্যা কম নয়। আল্লাহ তাআলা নিজে বলছেন, আফারাআইতুম মা তুমনুন আনতুম তাখলুকুনহু আম নাহনুল খালিকুন। যে বীর্য স্ত্রীর গর্ভে নিক্ষেপ করো, ওর থেকে শিশুটাকে তোমরা তৈরি করো না, আমি তৈরি করি। আল্লাহ নিজে বলছেন, এটা ভেবে দেখতে বলছেন। সুতরাং যা কিছু আমাদের আশেপাশে যা কিছু হচ্ছে, পৃথিবীর সিস্টেম, চন্দ্র সূর্য গ্রহ তারা, আল্লাহ ছাড়া যাদেরকে ডাকছো, দেখাও আকাশ পাতালের কোনটা তাদের সৃষ্টি। আকাশ তৈরির ব্যাপারে এদের কোনো ভূমিকা আছে? পূর্বের কোন কিতাব থেকে দলিল পাও, আও আসারতাম মিন ইলমি, কিংবা যুক্তিগ্রাহ্য মানে গ্রহণযোগ্য কোনো যুক্তি উপস্থাপন করো। যখন এরা কিছুই করে না, তাহলে আল্লাহ ছাড়া অন্যের কোন সৃষ্টি জগতের ভূমিকা আছে, এটা তোমরা কি করে বলো? যাতে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যদি তোমরা যদি মনে করো যে তাহলে নিয়ন্ত্রণে নেই, তাহলে তোমাদের নিয়ন্ত্রণের প্রাণ যেন রোজটা হবে, বেরিয়ে যাচ্ছে তোমার স্ত্রী, তোমার পুত্রের, তোমার বাপের। আপনি মাসে বসে বসে মানে ডাক্তার ডাকছো, বৈদ্য ডাকছো, মালাউলাই মুনতুম বাইনা মালিন তারজিউনাহা, তো ঘুরিয়ে রূহটাকে আটকাতে পারো না। কিন্তু দুঃসাদিকিন, তোমরা যে সত্যবাদী হবে। সূরা ওয়াকিয়া আল্লাহ তাআলা বলেন, তোমাদের উত্তরাতে কেউ আছে এত সব লোক, তোমার ছেলের প্রাণটাকে আটকাতে পারলো না, তোমার বাপের প্রাণটাকে আটকাতে পারলো না, তাও যে একটা নিয়ন্ত্রণ পাতলা এটা কেন মানছো? আল্লাহ তাআলা কিছু বলতে পারে, কিন্তু এই জিনিসটা মক্কা কাফেররা বিশ্বাস করত যে সারা পৃথিবীর সিস্টেম আল্লাহ তাআলা পরিচালিত করেছে। একটা জিনিসে ঘটনা ঘটে, যদি তোমরা সবই মানছো, তাহলে এই যে লোকগুলোকে সাহায্য প্রার্থনা করছো, এরা কারা? বলে বলে কারণ না, ওদের তো পূজা করে না, এটা তো পূজা
সেজন্য এদেরকে মাধ্যম হিসেবে ধরেছে আমার কথাটা আল্লাহর কাছে পৌঁছে দিতে। ঝামেলা থেকে আল্লাহ সৃষ্টি করেছেন, আপনাকে মাধ্যম করা কি প্রয়োজন? সরাসরি কথা আপনি আল্লাহকে বলুন। আজকে জগৎ এদের ভেসে আছে মাধ্যম করা। এই তৌহিদের রুবুবিয়্যাতে আমাদের অধিকাংশ লোক শিরক করে। যারা কোরআন সহিহ সুন্নাহ অনুসারী বলে তারাও শিরক করে। একটা কথা আমরা বলি, কোন ঘটনা ঘটে গেল, ছেলেটাকে বললাম খবরদার বলে যাবি না, অ্যাক্সিডেন্ট মরে গেল, না গেলে বলতো না, এটা একটা খুশি, এটাও শিরক। তাহলে মানে তার মৃত্যুকে আক্রমণ ক্ষমতা আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুর্ঘটনা ঘটে যাওয়ার পরে তুমি খবরদারি কথা বলবে না, লাউ কুনতু ফাআলতু যালিকা লাউ ফাআলতু কাযা লাকানা কাযা, এমনটা বললে এমনটা হতো না। তারপরে তোমার নিয়ন্ত্রণ আছে, তোমার নিয়ন্ত্রণ আছে। ফাইন্দা লাউ তোমার শয়তান, কেন না লাউ শয়তানের রাস্তাকে প্রশস্ত করে, শিরকে দরজায় ঢুকায়, তো মানুষ করে নানান প্রশ্ন করে যে এই কাজ করলে এই কাজ করলে, এই কাজ করলে না, এটা ঘটনা ঘটে গেছে। আমাদের সামনে ইনশাআল্লাহ। সেজন্য আমরা তাওহীদে রুবুবিয়্যাত অর্থাৎ ইবাদত শুধু আল্লাহর করতে হবে এটা বিশ্বাস করলে তাওহীদে রুবুবিয়্যাতে অধিকাংশ মানুষ শিরক করে, মৌলবি মাওলানা করতে হবে। অমর বক্তব্য যদি না দিতাম তাহলে আমার ইমামতিতে যেত না, এটাও শিরক, এটাও শিরক। ফালতু কথা বলো তুমি, তোমার ইমামতি যাওয়ার কথা লহে মাহফুজে লেখা হয়েছে যে এখান থেকে আরো টাকা হবে না, তুমি কথা কেন বলছো? আমার এতদিন রুজি ছিল তাই ছিলাম, ভাষাটা পাল্টে তবে চেঞ্জ করতে হবে। তাওহীদের রুবুবিয়্যাতে আমরা আরেকটা খারাপ কথা বলি, কেমন আছে? ভালো আছো, তুমি ভালো থাকো মানে ভাষাটা পাল্টাতে পারো না? আল্লাহ আমাকে ভালো রেখেছেন, প্রশ্নটা এভাবে তো করতে পারি, আল্লাহ আপনাকে কেমন রেখেছেন? বলে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন। সবসময় কথাতে একটা মানুষের আচরণে চালচলনের কথাবার্তায় দাসত্ব প্রকাশ করবে, হীনতা প্রকাশ করবে যে আমি নিজেকে ভালো কথা করতে, টাকা থেকে তো সব চলে যাচ্ছে, বাঁচতে পারছে না, ভাষাটা পাল্টাতে হবে। অর্থাৎ আমাদের সিস্টেম যেটা আমাদের সমাজে পরিচালিত আছে সেখানে আপনাকে আপনার কথাবার্তায় চালচলনে আচরণে সব সময় বলতে হবে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানিতে, আল্লাহর রহমতে আল্লাহ আমাকে ভালো রেখেছেন। ভাষা পরিবর্তন করতে হবে। আমাদের সমাজ ছেড়ে कैसे हो अच्छा तुमको रास्ते रहने की काबिलियत रखते हो, তুই বলো না নিজে যে আল্লাহ আমাকে ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো রেখেছেন, ভাষা পরিবর্তন করতে। আমি একজন দাস, আমাকে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার সব সময় আমার আচরণে যেন প্রকাশ পায় যে আমি আল্লাহর দাস। তাহলে আপনি শিরক থেকে বাঁচবেন না, তো কথায় কথায় শয়তান আপনার ভিতর ভিতর শিরক করে। দ্বিতীয় হচ্ছে গুরুত্বপূর্ণ তাওহীদের কথা হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত। এতে অধিকাংশ মুসলমান ধ্বংস হচ্ছে। তাওহীদ তিন প্রকার তাওহীদের সমন্বয় হয়েছে পূর্ণ তাওহীদ। তাওহীদের রুবুবিয়্যাতে মুসলিম অমুসলিম সবাই শিরক করছে। তাওহীদের আসমা ওয়াস সিফাতে মুসলিম অমুসলিম সবাই শিরক করছে। আল্লাহ তাআলা নিজের জন্য কিছু গুণ নির্ধারণ করেছেন, যেভাবে যা করেছেন রূপু তাকে সেভাবে বিশ্বাস করে। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা ফি আসমাইহি, যারা আল্লাহ তাআলার গুণাবলীতে অপেক্ষা করে তাদের জন্য চরম শাস্তি আছে আল্লাহ তাআলা বলেছেন। একটা কথা মনে রাখবেন, মানুষের জন্য যে সমস্ত গুণাবলী খারাপ, আপনি সেই জিনিসগুলোকে আল্লাহর জন্য কি করে মানছেন? আপনি যদি বলেন যে আব্দুল্লাহ সালাফি লোকেরা বলে ভালো মৌলবি, তো বেশ্যাখানাতেও থাকে, সিনেমাতেও থাকে, মদের দোকানেও থাকে, মসজিদেও খুতবা দেয়, হজও করে, উমরা করে, কোন জায়গাতে নাই নাই। আপনি কি বলবেন? আর কোন বৈশিষ্ট্য নেই, সব জায়গাতেই থাকে, ভালো মানুষ নাই। অথচ আল্লাহ তুমি বলছে আল্লাহ সর্বত্র বিরাজমান, বেশ্যাখানাতেও আছে, মদের দোকানও আছে, সব জায়গাতেই আল্লাহ পায়খানা করে। কি যন্ত্রণা, বুঝতেই চাই না কথা। আল্লাহ সর্বত্র বিরাজমান। ডাক্তার জাকির নায়েকের শ্রী শ্রী রবিশঙ্করের সাথে বিতর্ক হচ্ছে। ডাক্তার জাকির নায়েক বলছেন যে
ওদের বেঁধে রাখা। তো রবিশঙ্কর বলছে ঠিক আছে মূর্তি আল্লাহ না, এটা স্বীকার করছে, কিন্তু তুমি বলো মূর্তি আল্লাহ, মূর্তি में আল্লাহ नहीं, মূর্তি আল্লাহ না, কিন্তু তোমাদের মন্দিরেই তো বলছে আল্লাহ সর্বত্র বিরাজমান, তাহলে মূর্তি তো আল্লাহ আছে, আমি সেজন্য মূর্তিকে পূজা করতে দোকান আল্লাহ আছে। কথা বুঝতে পারছেন না? আল্লাহ যদি সব জায়গায় থাকে তাহলে আমি যদি ধরে দিই এই মুহূর্তে মূর্তির মধ্যে আল্লাহ বিরাজ করছে, তাহলে উপাসনা করতে ক্ষতি কি আছে? আমি মূর্তিকে পূজা করছি না, এই মুহূর্তে মূর্তির মধ্যে আল্লাহ আছে সেজন্য পূজা করছি। কি জবাব আছে? কোনো জবাব নাই, কারণ আপনি তো বিশ্বাস করছেন যে আল্লাহ সর্বত্র বিরাজমান, কিন্তু আল্লাহ তাআলা নিজেকে বলছেন আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, যিনি সম্মান তিনি সবার উপরে, পীর সাহেবকে উপরে বসাচ্ছি, জজ সাহেব উপরে বসছে, প্রধানমন্ত্রী উপরে বসছে, তার উপরে বসানো সম্মান, তাহলে আল্লাহ তাআলা মাখলুকের উপরে থাকবেন, এটাই তো সৌভাগ্য কথা। আর আমরা আল্লাহকে সব জায়গায় বসাচ্ছি, এটা তো কোরআন বিরোধী কথা, নীতি বিরুদ্ধ কথা। সাধারণ পাবলিক পর্যন্ত বিশ্বাস করে কিছু ঘটনা ঘটলে বলে মা আল্লাহ বিচার করবে, উপর আল্লাহ বিচার করবে। মুসলিম সমাজের মধ্যে প্রায় 99% মুসলিম বিশ্বাস করে যে আল্লাহ সব জায়গায় বিরাজমান, এটা শিরক, কুফর। আবু জাহেল আল্লাহর ছিল বড় পাপ, কারণ তারা ভাবতো যে আল্লাহ উপরে আছে, আর এরা বলছে আল্লাহ সব জায়গায় আছে। এই বিশ্বাস আবু জাহেল আল্লাহর ছিল। তাহলে কোরআন মাজিদের আয়াত অহুয়া মাআকুম আইনামা কুনতুম, তিনি সেখানে আছেন যেখানে তোমরা অবস্থান করো, তার অর্থ কি? অর্থটা এটাই যে তুমি যেখানেই থাকো আল্লাহ সেটা দেখতে পাবে, তার এত ক্ষমতা। কলকাতা শিয়ালদা স্টেশনে ওভারব্রিজে লেখা আছে ইউআর বিয়ং সাবধান, তুমি কলকাতায় ঢুকছো তোমাকে লক্ষ্য করা হচ্ছে, সিসি ক্যামেরা লাগা আছে, অফিসে বসে বসে দেখছে। আল্লাহ তাআলা সিসি ক্যামেরা এত দুর্বল যে বান্দা কোথায় কি করছে সেটা তিনি দেখতে পান না? কলকাতা পুলিশকে পাঠায় পাঠায় ঢুকতে হবে? দুনিয়ার মিশনারি যদি আমাকে ওয়াচ করতে পারে বসে বসে আমি কোথায় যাচ্ছি। গুগলে এমন একটা অ্যাপস আছে, আপনারা জানেন না, সাধারণ পাবলিক 10 বছর আগে আপনি কোথাও গেছেন, বাইরে গেছেন, ট্রেনে গেছেন, সব নোট করা আছে, অটোমেটিক রেকর্ড হচ্ছে গুগলে। আমি অবাক, আমাকে খুলে দেখাচ্ছে যে আমি কোন দিন হজে গেছি, কোন দিন বাংলাদেশ গেছি, কত তারিখে গেছি, বাড়ি থেকে কোথায় গিয়ে ট্রেনে চেপেছি, কোথায় গিয়ে বিমানে গেছি, সব নোট করা আছে। আশ্চর্য ব্যাপার। তাহলে মানুষ যদি এত ধরনের টেকনোলজি ব্যবহার করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আল্লাহ এখানেই বলছেন তুমি যেখানেই থাকো না কেন আমি সব দেখছি। এই ব্যাখ্যা করা সহজ কথা নয় না, আল্লাহকে আমাদের পাশাপাশি ঘুরে বেড়াতে হবে। সেজন্য আমরা শিরক করছি, তাওহীদ আমরা বুঝতে পারছি না, আমরা তাওহীদ বুঝতে পারছি না। হ্যাঁ, তাহলে কি অন্যায় করেছিল? জুলাইখা যখন ইউসুফকে প্রস্তাব দিলে অন্যায় কাজ করো, তো কুরুতু কা ইচ্ছা ওয়ালাকাদ হাম্মা বিহা লাউলা রাআ বুরহান রাব্বি, ইউসুফ কিছু নরম হয়ে গেছিলেন, কিন্তু এমন আল্লাহ তাআলা নিদর্শন সামনে এনে দিলেন ইউসুফ কথা শুনতে না। কি করছে? জুলাইখার সামনে মূর্তি রাখা ছিল, সেটা ঢাকছে। ওটা ঢাকছে কেন? ওটা আমার প্রভু, ওর সামনে অন্যায় কাজ করতে পারে না। যার জান্নাত তাকে ঢেকে তুমি বাঁচতে পারো, কিন্তু আমার আল্লাহ সব দেখতে পাচ্ছে সব জায়গায়, আমি তাকে কি করে ঢাকবো? এই অন্যায় কাজ আমার পক্ষে সম্ভব না। বাদ শুরু করলেন। আল্লাহ তাআলাকে ঢেকে তো পাপ করা যাবে না, তিনি সবারই মধ্যে সব কাজ করছেন। তাহলে আমাদেরকে আমাদের তাওহীদের ব্যাপারে সজাগ থাকতে হবে। তাওহীদে কোনো গলত রাখা যাবে না। আমি যেখানে পাথরের নিচেও যদি কোনো অন্যায় করি, আল্লাহ তাআলা ইয়াহদিকুমুল্লাহু জামিআ, আল্লাহ সব নিয়ে উপস্থিত করবেন, আমরা সব জানতে হবে। এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা যে গুণাবলী আছে সেটা বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা হাঁটেন, আল্লাহ তাআলা দেখেন, আল্লাহ তাআলা হাত আছে, আল্লাহ তাআলা চোখ আছে, সেটাকে বেশিরভাগ মানুষ অস্বীকার করে। আল্লাহ তাআলা আসছে সিংহাসনে বসে আছেন, এটা অধিকাংশ মানুষ মানে না। যুক্তি কি জানেন? যুক্তিটা শুনে কত মজবুত যুক্তি। বলছে আল্লাহ তাআলার সত্তা হচ্ছে অসীম, আর চেয়ারের সত্তা হচ্ছে সসীম। অসীম জিনিস সসীম জিনিসে বসে কি করে? আরেকটা যুক্তি, কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে আকাশ এবং জমিনকে আল্লাহ তাআলা ধরে রেখেছেন যাতে ভেঙে না পড়ে।
তো যিনি যাকে ধরে রেখেছেন তার উপরে কি করে বসে আছেন? মানুষের সাথে হিসাব করলে করতে হবে। আমি চেয়ারে বসে ঝুলন্ত অবস্থায় ঘুরে চেয়ারে বসে থাকতে পারবো? তাহলে তো আমরা আল্লাহকে মানুষের মতো মনে করেন, নাই তাকে বিশ্লেষণ হিসাব বাসি আল্লাহর মতো কেউ নাই, মানুষের সাথে তুলনা করা চলবে না। কিভাবে তিনি ধরে আছেন, কিভাবে বসে আছেন, সেটা তার ব্যাপার, ওটা নিয়ে মাথা ঘামাতে হবে না। সেজন্য আল্লাহ সম্পর্কে, তাওহীদ সম্পর্কে যতক্ষণ পর্যন্ত আপনি ধারণা স্পষ্ট না করেন, যতই আমল করেন সব বাতিল, সব বাতিল। আর এই জন্যই আম্বিয়া কেরাম এসেছেন, আমলের ত্রুটি থাকতে পারে আপনার, এটা ক্ষমার যোগ্য। ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। শিরক করলে ক্ষমা করবেন না, শিরকের থেকে নিচে যত অপরাধ আছে আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন, কিন্তু আল্লাহর সাথে শিরক ক্ষমা করবেন না। সেজন্য তাওহীদ ও শিরক সম্পর্কে বেশি বেশি পড়তে, বাড়িতে তাওহীদের আলোচনা হতেই হবে, তাওহীদের বই থাকতেই হবে। এর জন্য গোটা কোরআন মাজিদ আছে। আর সবথেকে বড় তাওহীদের উলুহিয়াত, যার জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা নিজের জন্য যেটা কোরআনে যে লিস্ট করেছেন, ওয়া খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সেগুলো আল্লাহকে দিতে হবে। গোটা সংক্ষিপ্ত পরিসরে সম্পূর্ণ বলা সম্ভব নয়, শুধু করে সংক্ষিপ্ত বলছি। যেমন কোরআনে আল্লাহ তাআলা নিজের জন্য নির্ধারণ করেছেন, কুল্লু লিল্লাহি কানিতিন, আমাকে সম্মান জানার জন্য তোমরা দাঁড়াও, অর্থাৎ নামাজ পড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সালাতুল কুরু, সবথেকে উত্তম সালাত হচ্ছে যেখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা, অর্থাৎ বেশি রাত হবে। যতক্ষণ আল্লাহর জন্য আপনি হাত পেতে দাঁড়িয়ে আপনি রাত করবেন, আপনার সালাতের মর্যাদা সবথেকে বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদে সূরা বাকারা আড়াই পারায় এক রাকাতে পড়তেন, পরবর্তীতে সূরা আলে ইমরান এক রাকাতে পড়তেন। হ্যাঁ, যতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কিরাত করবেন, আপনার সালাতের দাম তত বেশি। তাহলে আপনি যদি অন্যদের সম্মানের জন্য দাঁড়ান, যেমন স্কুল কলেজ ইউনিভার্সিটি হচ্ছে, জজের সামনে হচ্ছে, আপনি সম্মান করতে দাঁড়াচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমু কামা ইয়াকুমুল আদ ওয়া আদ ইয়াযুর বাযু বাদ। কোন মানুষের সম্মানের জন্য না দাঁড়ায়, যেমন অনারব বিশ্বের লোকেরা করে। অপর একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাররাহু ইয়াতামাসসালু রিজালু কিয়ামান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কোন মানুষ দাঁড়িয়ে তাকে সম্মান করছে আর তার মনে যদি আনন্দ হয়, তাহলে সে যেন নিজের ঠিকানা জাহান্নাম বানিয়ে দেয়। তাহলে দাঁড়ানো যাবে না কারোর জন্য। আমরা এমন দেশে বসবাস করছি যে অমুসলিম মাস্টাররা করলে মুসলিম মাস্টাররা বোঝায় বেয়াদব না, জানে না যে দাঁড়ানোটা আল্লাহর জন্য নির্ধারিত, এটা করা যাবে না। মাথা ঝুঁকে সালাত করা, সেজদা করা, এগুলো আল্লাহর জন্য খাস। আর কওমুল মুকিন ওয়াসজুদ ওয়াক্তারি, সেজদা করো আল্লাহর জন্য, এগুলো মানুষের জন্য করা যাবে না, কোনো মানুষের জন্য করা যাবে না। তাহলে যেগুলো আল্লাহ তাআলা নিজের জন্য করেছেন, দোয়া করা, আপনি আল্লাহ ছাড়া মানুষের কাছে দোয়া করতে পারেন না। বাবা মানিক পীর তো এসেছি তোমার দ্বারা দিয়ে দিতাম, দোয়া দিত একটা যাবে আপনি ছেলে বা আরো অন্য কিছু আপনি চাইবেন আল্লাহর কাছে। এমনকি কোনো মানুষের কাছে চাইতে হলে প্রথমে আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ অমুক লোকটার কাছে আমার কিছু টাকার দরকার। সরাসরি চাইলে হয়তো দেবেন না, আমি তোমাকেই বলছি, আর মনটা আমার দিকে ফিরিয়ে দিবে, আমার যেন টাকাটা দেওয়ার ব্যবস্থা করে, আর তারপরে কিছু ওর কাছে চান। তাহলে আপনার চাওয়াটা আল্লাহর কাছে হোক, মাধ্যমটা মানুষটা হোক। এটা হচ্ছে সিস্টেম। যত কিছু প্রয়োজন, ভালো করা ইত্যাদি সমস্ত কিছু এটা আল্লাহর জন্য খাস। আপনি আল্লাহর কাছে চাইবেন, বিপদ থেকে উদ্ধার করেন তিনি সব কিছু দাতা। কোনো সময় বলবেন না যে আমাকে কেউ রক্ষা করুন। ভাই আমার সমস্যা হয়েছে, আল্লাহর ওয়াস্তে আপনাকে আমাকে একটু সাহায্য করুন। আশা পাওয়ার পাল্টান, যেন বান্দা কোনো সময় যেন আল্লাহর জন্য মনে না করে যে বান্দা আমাকে ছেড়ে দিয়ে অন্য কাছে সাহায্য করতে চাইছে। ভাই আল্লাহর ওয়াস্তে আমাকে হেল্প করুন না, আল্লাহ সন্তুষ্টির জন্য আমাকে সাহায্য করুন। আশা পাল্টান, দেখবেন যে আল্লাহ তাআলা রহমত নিয়ে আসে। তাওহীদ মানার দুনিয়ার কি যে আপনার মন ও মস্তিষ্ক কেন্দ্রীভূত হবে আল্লাহর কাছে। যখন আপনি আল্লাহ তাআলা হয়ে যাবেন, আপনার খুব ভয় থাকবে। এটাই হচ্ছে সবচেয়ে তাওহীদের সবথেকে বড় লাভ। যে ব্যক্তি তাওহীদপন্থী সে পৃথিবীর কোনো শক্তিকে ভয় করতে পারে না, অসম্ভব। কেননা পৃথিবীর সবচেয়ে যিনি সৃষ্টিকর্তা শক্তিধর, তার ভয় যখন তার ঢুকে যাবে তখন সে অন্যকে ভয় করবে। আপনি একটা খালি উদাহরণ দিচ্ছি, বর্তমান রানিং পার্টি
যে এলসি থাকে, লোকাল কমিটির মেম্বার থাকে, পাওয়ার দেখেছেন? যখন যে পার্টি ক্ষমতায় থাকে তখন লোকাল কমিটির মেম্বার থাকে, পাওয়ার দেখেছেন? আর সরকার যখন ক্ষমতা থেকে চলে যায় তখন পাওয়ার চুপসে যায়। কেন পাওয়ার? ওর পার্টি ক্ষমতায় আছে। আপনি যখন আল্লাহ, আর আল্লাহ হচ্ছে সব শক্তিধর, তখন আপনার ক্ষমতা থাকে কি? কিন্তু আপনি যদি আপনার ক্ষমতাশালী ব্যক্তিত্বের সম্পর্কে আপনার ধারণা দুর্বলতা থাকে, আমাকে সাহায্য করবে কি করবে না, তাতে আপনি সবকেই ভয় করবেন, সবকে ভয় করবেন, ইতর জন্তু জানোয়ারকেও ভয় করবেন, দুর্বলকেও ভয় করবেন। ভয় আল্লাহকে করুন, সারা পৃথিবী আপনাকে দিয়ে ভয় করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা নিজে কোরআনে বলেন, লা আনতুম আশাদ্দু রাহবাতান ফি সুদুরিহিম মিনাল্লাহ যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন। মুমিনদের ভয় কাফেরদের হৃদয়ে আল্লাহ চাইতে বেশি। আল্লাহ নিজে বলেন, মুমিনদের ভয়, খাঁটি মুমিনদের ভয়, মুমিনদের ভয় কাফেরদের হৃদয়ে আল্লাহ চাইতে বেশি। যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন। এরা অবুঝ জাতি, বুঝে না যে আল্লাহ প্রেমীদেরকে যদি এত ভয় হয়, তা আল্লাহর ভয় কত থাকা উচিত। একটা লোক কেউ কিছু করছে তো বলে ওসামা শেষ করে দিলে, আফগানিস্তান শেষ করে দিলে, অমুক শেষ করে দিলে, টুপি দাঁড়িয়ে কি এত ভয়? আপনি খাঁটি মুমিন হন, ওটা দুনিয়া আপনাকে ভয় করবে। আর যদি ঈমান না থাকে তো আপনি পিঁপড়ে খেতে তো ভয় করবেন। আপনার ভয় সব ঢুকে দিতে হবে। সুতরাং ভয়, ভীতি, দোয়া, আল্লাহর ইবাদত শুধু আল্লাহর জন্য করুন। আল্লাহ তাআলা নিজে অভয় দান করেছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে এবং পুরো প্রকার শিরকের সাথে জড়িত হয়নি, তো তার জন্য পূর্ণ নিরাপত্তা আমি দেব। ইন্নাল্লাহা ইউদাফিউ আনিল্লাযীনা আমানু। খাঁটি মুমিনদের পক্ষ থেকে প্রতিহত আমি করি প্রতিপক্ষকে। আল্লাহ নিজে বলছেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। যারা আল্লাহকে ভয় করে তার সাথে আমি আছি, আর যারা আল্লাহকে লক্ষ্য করে শুধু নির্ভীকতার ইবাদত করে তার সাথে আমি আছি। আল্লাহ তাআলা ভয় দান করেছেন। সুতরাং আমাদেরকে তাওহীদ করতে হবে। আমি যে কেরাম যে মিশন নিয়ে এসেছে সেটা হচ্ছে লেখাপড়া করতে হবে। আর দুনিয়া তো ভাও, দুনিয়া দিনই আছে, দুনিয়া এমনি আসবে, আপনাকে করা যাবে না। আপনার প্রতিদিন যাচ্ছে সে কাজ করে নিয়ে নেবে। আপনি সারাদিন যা ইনকাম করছেন, যেন আল্লাহ আপনাকে সহায় হয়ে যাবে, 5 ঘন্টা তো ইনকাম দিয়ে দেবে, 2 ঘন্টাতে দেবে, এটা আল্লাহর দায়িত্ব। সুতরাং আমরা আল্লাহমুখী হই, আল্লাহর জন্য সময় দিই, তাওহীদ নিয়ে আলোচনা করি, পড়াশোনা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাওহীদকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فبشر عباد الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم المهتدون. আল্লাহ তাআলা সূরা জুমার 17 এবং 18 নম্বর আয়াতে বলেন, আমার ওই বান্দাদেরকে শুভ সংবাদ দাও যারা কোরআন এবং সহিহ সুন্নাহর কথা মন দিয়ে শুনে, মনোযোগ সহকারে শুনে। শোনার মনোযোগ সহকারে শোনা, দুটোর মধ্যে অবশ্যই পার্থক্য আছে। আপনারা হয়তো পার্থক্য বুঝতে পারছেন না, শোনা আর মনোযোগ সহকারে শোনা। আল্লাহ তাআলা বলছেন মনোযোগ সহকারে শোনা, আর তারপরে বাড়ি গিয়ে মূল্যায়ন করে। ফায়াত্তাবিউনা আহসানা, আর মূল্যায়ন করার পরে যেটা সবচেয়ে ঠিক সেটাকে মেনে চলে। যারা ভালো কথা শুনে মূল্যায়ন করে সবথেকে ভালো কথাটাকে মেনে চলে, উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ, এরাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হিদায়াতপ্রাপ্ত, উলাইকা হুমুল আলবাব, আর এরাই হচ্ছে বুদ্ধিমান লোক। যারা নিজের পরকালকে সুরক্ষিত রাখতে পারলো না, তার মতো নির্বোধ আর কিছু নেই। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্য থেকে যেন দুনিয়া প্রীতি কমিয়ে দেয়, কারণ এটা আমাদের অস্থায়ী জায়গা, এটা আমাদের মূল লক্ষ্য নয়। মূল লক্ষ্যে যেন আমরা সফল হই, মূল লক্ষ্য নিয়ে যেন চাষ করি। দুনিয়া তো আমাদের জন্য আল্লাহ তাআলা নিজে স্পষ্ট সহিহ হাদিসে রাসূলুল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইউ'তি দুনিয়া মান ইউহিব্বু ওয়া মান লা ইউহিব্বু ওয়ালাকিন্না দ্বীন লা ইউ'তি ইল্লা মান ইউহিব্বু। আল্লাহ দুনিয়া তাকেও দেন যাকে ভালোবাসেন, আর যার সাথে আল্লাহ শত্রুতা আছে তাকেও আল্লাহ দেন। দুনিয়াতে এমনি ভাব হয়, ওয়ালাকিন্না দ্বীন লা ইউ'তিহি ইল্লা মান ইউহিব্বু, কিন্তু আল্লাহ তাআলা দ্বীন তাকেই দান করেন যাকে ভালোবাসেন। সুতরাং আল্লাহ তাআলা ভালোবাসা পেতে হলে দ্বীনকে ভালোবাসতে হবে। দ্বীনের
অনুযায়ী আমি আমল করতে হবে। দুনিয়া এমনি পাবো না। দুনিয়া আমরা যেটুকু করবো তার মধ্যে আল্লাহ তাআলা দুনিয়া আমাদেরকে দান করবেন ইনশাআল্লাহ। কিন্তু আমরা যদি দিনকে বলে দুনিয়া করি তাহলে আমাদের জন্য আখিরাত ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা সে বিষয়ে আমাদেরকে সতর্কতা তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মা তাহুলু বি বাইনানা ওয়া বাইনা মাআসিক ওয়া মিন তাআতিকা মা তুবাল্লিঘুনা বিহি জান্নাতাক ওয়া মিন আল-ইয়াকিনি মা তুহাওwilu বিহি আলাইনা মাসাইব ad-dunya ومتعنا بأسماعنا وأبصارنا وقوتنا ما أحييتنا واجعله الوارث منا واجعل ثارنا على من ظلمنا وانصرنا على من عادانا اللهم لا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا تسلط علينا من لا يرحمنا وآخر دعوانا الحمد لله.